দেখলেন এগুলো হচ্ছে আমাদের ড্রাই কেক তৈরির পদ্ধতি। এটা হচ্ছে আমাদের কেকগুলো আমরা পিস পিস করে নিয়েছি, আর এখানে হচ্ছে অলরেডি আমরা তৈরি করেছি। দেখেন অসাধারণ একটা কালার এবং খুবই সুস্বাদু, আসলে অসাধারণ একটা টেস্ট। আপনারা না খেলে বুঝবেন, এভাবে আপনারা বানাতে পারেন। আজকে আমরা ওভেনের মধ্যে ড্রাই কেক তৈরি করব। তো ড্রাই কেক তৈরি করার জন্য আসলে আপনাদের এরকম একটা ওভেন লাগবে, যেটার মধ্যে দেখবেন এরকম কয়েল আছে, যেটাকে আমরা ম্যানুয়াল বলি। এটা ওভেন, কিন্তু মাইক্রোওয়েভ ওভেন না। মাইক্রোওয়েভে দিলে কিন্তু এগুলো হবে না। যাই হোক, আমাদের দেখতে পাচ্ছেন দোকান থেকে অনেকগুলো কেক আনা হয়েছে, আর এই কেকগুলো এই দেশের এই সিস্টেমে দেওয়া হয় এবং এর সাথে এখানে ডেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন আমরা কি করব, ড্রাই কেক যেহেতু তৈরি করবো, আসলে এই কেক দিয়ে যদি আমরা ড্রাই কেক তৈরি করি তাহলে খুবই টেস্ট হবে, অন্যরা কিন্তু এরকম টেস্ট হবে না। তো এই জন্য আসলে এটা আমাদের ওভেনের একটা ট্রে, এই একটা ট্রে আর একটা জালি, এই জালির উপরে আমরা দিয়ে দেবো, আর ট্রের মধ্যে দিয়ে দেবো একসাথে, যেহেতু আমাদের অনেকগুলো, সেজন্য আমরা এগুলো দেবো। তো প্রথমে এগুলো আমরা পরিষ্কার করে নেবো, ভালো একটা পরিষ্কার কাপড় বা টিস্যুর মাধ্যমে এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর আমরা এটার মধ্যে কেকগুলো কেটে কেটে বসিয়ে দেবো। তো কেকগুলো কাটা বলতে দেখেন এখানে কেকগুলো আমরা কাটবো, কাটার জন্য দেখেন এইভাবে আমরা একটা সাইজ করা, নির্দিষ্ট সাইজ করে এইভাবে ধরবো। দেখেন আমরা কেকগুলো এইভাবে কাটবো, জাস্ট এই যে পুরো পিসটাকে একটা বিস্কিটের সাইজ বা একটা কেক যেরকম একটা সাইজ হয়, ছোট ছোট সাইজ করে আমরা এভাবে কেটে নিব। দেখলেন, তো অবশ্যই আপনার ছুরিটা ধারালো হতে হবে, তা না হলে কিন্তু কেকটা ভেঙে যাবে। দেন আমরা এটাকে কেকটা এভাবে কাটার পর প্রত্যেকটাকে এইভাবে আমরা পিস তৈরি করব। পিস তৈরি করার পর জাস্ট আমরা এই পিসগুলোকে এইভাবে বসিয়ে দেব, প্রত্যেকটা পিস এভাবে বসিয়ে দেব। প্রত্যেকটা কেক আমরা এভাবে পিস হিসাবে করে নিব। পিস করার পর আমরা এটাকে জাস্ট ওভেনের মধ্যে দিয়ে দেব। এভাবে আমরা পুরো ট্রেটা ভরে দিব, উপরে ট্রেটাও দেব, এবং এখানে যে আমাদের নিচের ট্রেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা পরিষ্কার করে রাখছি অলরেডি, এটার মধ্যে আমরা কেকগুলো বসিয়ে দিব। দেখেন আমরা এখানে এবার এই ট্রেটাও ভরে দিচ্ছি সবগুলা কেকে। তবে লক্ষ্য রাখবেন, এই যে কেক যে আসলে আমরা কাটি, এই কেকটা কাটার মধ্যে কিন্তু একটা লক্ষ্য রাখবেন যাতে প্রত্যেকটা পিস যাতে সমান হয়, কারণ যদি প্রত্যেকটা পিস সমান না হয়, যে পিসটা মোটা সেই পিসটা কিন্তু দেরিতে হবে, আর যেটা পাতলা সেটা আগে হয়ে যাবে। আপনি যদি একসাথে বাইর করতে যান তাহলে কিন্তু আপনার কেকগুলো পুড়ে যাবে, মানে যেটা পাতলা সেটা পুড়ে যাবে, যেটা ভারী সেটা কিন্তু মিডিয়াম থাকবে। তো এই জন্য আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে, যে কেকটা পাতলা সেটা আগে হয়ে যাবে এবং সেটা আগে বাহির করে ফেলবেন। আমি আসলে বাইরে থেকে কিনতাম, যাই হোক এখন যেহেতু এই পদ্ধতিটা আছে আপনারাও শিখে রাখবেন। আমি ওই সিস্টেমে এগুলো তৈরি করি, আর যেহেতু আমাদের এখানে অনেকগুলা, আমরা আজকে অনেকগুলো তৈরি করবো, সেই জন্য দেখেন এখানে আমরা কেটে ছোট ছোট করে আবার পাতিলে রেখে দিলাম। এগুলা হয়ে গেলে তারপর আমরা দেব, এগুলা হয়ে গেলে তারপর আমরা পাতিলেগুলো দিয়ে দিব। এখন আমরা কি করব, আমরা এগুলা ওভেনের মধ্যে দিয়ে দিব। তো ওভেনের মধ্যে দেওয়ার জন্য দেখেন এইভাবে আমরা ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা জাস্ট ওভেনের মধ্যে, ওভেনে যেহেতু দুইটা ফাট বাই ফাট আমরা এইভাবে দিয়ে দিচ্ছি, একটা ফাটের মধ্যে প্রবেশ করাবো। দেখেন জাস্ট আমরা এইভাবে ধরে ওভেনের ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে, ওভেনের আমাদের উপরে দুইটা হিটার আছে, কয়েল আছে, হিট কয়েল দেখেন দুইটা, আর নিচে আছে আমাদের দুইটা। নিচে দিব, যেহেতু আমরা নিচে দিব এই ফেলেটটা দেওয়ার জন্য আমরা এখানে দেই, সরাসরি একবার নিচে দিই নেই, কারণ সরাসরি যদি একবার নিচে দিই তাহলে ফুল হিট হয়ে যাবে এবং এটা জ্বলে যাবে, সেজন্য আমরা এইভাবে দিলাম। আর এগুলো আসলে আমি লক্ষ্য রাখতে হবে, যেহেতু এগুলো যেহেতু পুড়ে না যায় বা এটা একটা নির্দিষ্ট কালার থাকে, যদি বেশি পুড়ে যায় বা বেশি কড়া হয়ে যায় তাহলে কিন্তু আপনি টেস্ট পাবেন না। আর এটা সাধারণত আমরা টাইম দিই, এখানে দেখতে পাচ্ছেন টাইম, আমি প্রথমে দিব এটাকে 180 ডিগ্রিতে, 180 ডিগ্রি দিলাম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এটা ডাবল কয়েল, এটা হচ্ছে আমাদের লাইট। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডাবল কয়েল, এটা আমাদের ডাবল কয়েলে আছে, মানে উপরে এবং নিচে দুই দিকেই হবে। আর এটা টাইম দেব আমি, যেহেতু আমাদের এটা আসলে 25 মিনিট হলে হয়ে যাবে, তারপর আমি জাস্ট এখন 25 মিনিটে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা এটাকে টাইলের উপরে রাখবো, মানে এটা কেমন হয় তার উপরে নির্ভর করে আমরা আবার টাইম কমাবো বা বাড়াবো। সাধারণত 25 মিনিট হলে কেকের যে আমি যে সাইজগুলো দিয়েছি এই সাইজে কেকটা হয়ে যাবে। তো এবার আমি এটাকে লক করে দেই। আমি যেহেতু এটাকে লক করে দিলাম, এখন মনে রাখবেন আপনি এটার
এখান থেকে বাইরে থেকে দেখে তো আমরা দেখতে পাচ্ছি কেমনটা হয় কালারটা না দেখা পর্যন্ত এবং আপনার এটা বন্ধ হওয়া না পর্যন্ত আপনি এটাকে আর খুলবেন না। যদি এটা খোলেন, বারবার খোলেন, দেখেন, তাহলে কিন্তু আপনার কেকগুলা যে হিট পাওয়ার কথা, একটা নির্দিষ্ট একটা হিট থাকে এটার মধ্যে, সেই হিটটা পাবে না। সেক্ষেত্রে আপনার কিন্তু টাইম আরো বেশি লাগবে। তো আমাদের এখানে প্রায় 15 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমরা এটাকে বন্ধ করব। বন্ধ করার কারণটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু আমি যেহেতু আমার একটা জায়গা নাই, এরকম যদি আমরা ট্রে দিতে পারতাম তাহলে আমাদের বন্ধ করতে হতো না। আর দেখেন এখানে কিন্তু আমার কিছুটা সাদা আবার কিছুটা লাল এরকম হয়ে গেছে, কারণ যেটা পাতলা সেটা লাল হয়ে গেছে। আর বিশেষ করে আমরা এখন এই যে এই ট্রেটার মধ্যে যে আমরা দিয়েছি, এটা নিচ সাইডটা কিন্তু হিট হয়ে গেছে, উপরের সাইডটা হয় না। যদি আমরা উপরের সাইড পর্যন্ত অপেক্ষা করি, সেক্ষেত্রে কিন্তু আমার এটা নিচের সাইড জ্বলে যাবে, উপরের সাইড কাঁচা থেকে যাবে। এই জন্য আমরা এখন এটাকে বাইর করে প্রত্যেকটা পিস আবার উল্টিয়ে দিব। কিন্তু উপরেরটা প্রয়োজন হবে না, উপরেরটা যেমন সামনে থাকবে, জাস্ট উপরেরটা আমরা একটু নিচের দিকে নামিয়ে দিব। যেহেতু আমার এটা গরম, সেজন্য আমি এরকম একটা হ্যাঙ্গার লাগিয়ে নিলাম। এটা আসলে এই ওভেনের সাথে দেওয়া হয়েছে, কোম্পানি দিয়ে দিয়েছে। দেখলেন, আমি এটাকে এভাবে আনলাম, আনার পরে এবার আমি এটাকে একটা কাঠের উপর রাখতে হবে, যেহেতু এটা অনেক গরম। আমি এটাকে আনলাম, এটা দিয়ে আমি ধরে আনলাম। এবার আমি প্রত্যেকটা পিস এটাকে উল্টিয়ে দিব। দেখলেন, আমি সবগুলা উল্টিয়ে দিলাম। আর এখানে দেখেন অসাধারণ একটা সুন্দর কালার হয়েছে। এবার সেম আমি এটাকে যেভাবে আনছি, যেভাবে আনছি সেভাবে আবার এটা নিয়ে ধরে আবার এটাকে লাগিয়ে দিব। তো দেখেন, পরবর্তীতে আমি আবার 15 মিনিট দিলাম। 15 মিনিট দেওয়ার পর কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন আমরা এটা খুলবো, খুলে এগুলো রেস্টে দিব, মানে ঠান্ডা করব। দেখেন, তো প্রথমে আমি একটা উল্টাই দিয়ে চাই, দেখি এটা কেমন হয়েছে। দেখেন, দোনো সাইড হয়ে গেছে। এর থেকে যদি আরো বেশি শুকাইতে যায় তাহলে কিন্তু এটা আসলে বেশি কড়া হয়ে যাবে। এখন আমি এটাকে খুলি। খুললাম, হাতে লাগান, আরো দিকে না। দেখেন, আর এটার আমরা এই পিসগুলো দেখেন নিচের সাইড দিয়ে একবারে পারফেক্ট হয়েছে, আমাদের শুকাই গেছে আর কি। তো আমরা এটা রেস্টে দেবো। রেস্টে বলতে কি, এটা যাতে ঠান্ডা হয়। ঠান্ডা না হলে যদি এটাকে গরম গরম আমরা কোনো কিছুর মধ্যে রাখি তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য ঠান্ডা করতে হবে অন্তত 30 মিনিট। এরপর আমরা এটা প্যাকেটজাত করবো, কোনো বয়মে রেখে দেবো, বাস।